তো আসসালামু আলাইকুম। একটু সমস্যার কারণে আমাকে বেরিয়ে যেতে হয়েছিল, তার জন্য অনেক অনেক সরি। তো লাইভটা শেয়ার করুন আর বেশি বেশি কমেন্ট করুন। তো ওয়াচিংয়ে দেখতে পাচ্ছি 2 জন আছেন। তো লাইভটা শেয়ার করবেন আর বেশি বেশি কমেন্ট করবেন, ট্যাপ ট্যাপ করবেন। চিঠি দিলাম, পত্র দিলাম, কেন আইলা না? অবুঝ মনে প্রেম শেখায়া কেন গেলা চাইলা? তো লাইভটা শেয়ার করুন, বেশি বেশি কমেন্ট করুন আর ট্যাপ ট্যাপ করুন। আমার ভালোবাসার মানুষগুলো কোথায়? কারো সাড়া পাচ্ছি না কেন? উপরে বসে আছে গেট, উপরে বসে না থেকে বেশি বেশি কমেন্ট করুন, লাইভটা শেয়ার করুন আর ট্যাপ ট্যাপ করুন। কেমনে করে থাকি আমি প্রিয় তোমায় ছাড়িয়া, আবার তুমি দেখা দিও 70 বার আসিয়া। তো লাইভটা শেয়ার করবেন, বেশি বেশি কমেন্ট করবেন আর ট্যাপ ট্যাপ করবেন। আশরাফুল আসলাম মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাইয়া। কি অবস্থা, কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন অবশ্যই জানাবেন। আশরাফুল ভাইয়া উপরেতে বসে না থেকে বেশি বেশি কমেন্ট করুন আর ট্যাপ ট্যাপ করুন, স্ক্রিনটা ওয়াচিংটা বাড়ান সবাই। আমার কথা তুমি রাখিও স্মরণে, তুমি ছাড়া এই কেউ নেই আমার এই ত্রিভুবনে। বুঝলে প্রিয়? তো সবাই লাইভটা শেয়ার করুন, বেশি বেশি কমেন্ট করুন আর ট্যাপ ট্যাপ করুন। আমার পরিবারটা 8,000 আপ, তারপরে আমার সাপোর্ট করার মতো লোক নাই, অনেক কষ্ট। সময়ের বন্ধু বড় বেশি হয়, অসময়ের বন্ধু কেউ কারো নয়। আশরাফুল ভাই বলতেছে, আপু টাঙ্গাইল থেকে দেখছি, অনেক অনেক শুভকামনা ভাইয়া আপনার জন্য, অনেক অনেক ভালোবাসা। এত দূরে থেকে আমার লাইভে আপনি যুক্ত হয়েছেন। তো লাইভটা শেয়ার করবেন টাইম লাইনে, বেশি বেশি কমেন্ট করুন আর ওয়াচিংটা সবাই বাড়াই।
সবাই একটু ওয়াচিং এ ট্যাপ ট্যাপ করুন। শারজল হারাপ, কি নাম আমি তো বুঝতেই পারতেছি না। শারজল ভাইয়া আসসালামু আলাইকুম। তো সবাই লাইভটা শেয়ার করবেন, বেশি বেশি কমেন্ট করবেন আর ট্যাপ ট্যাপ করবেন। যাও পাখি বলো তারে, সে যেন ভুলে না মোরে। যাও পাখি বলো তারে, সে যেন ভুলে না মোরে। মেঘের ক্যানভাস ভাই বলতেছে ভালো কন্টেন্ট বানান, মানুষ এমনিতেই দেখবে। হুম। তো ভাইয়া কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন, মেঘের ক্যানভাস অবশ্যই জানাবেন। তো সবাই লাইভটা শেয়ার করুন, বেশি বেশি কমেন্ট করুন আর টিপ টিপ করুন। আসসালামু আলাইকুম আসাদুল ভাইয়া। তো আমার লাইভে যারা বর্তমানে এখন জয়েন আছেন, অবশ্যই ওয়াচিংটা বাড়ান আর সবাই লাইভটা টাইম লাইনে শেয়ার করবেন। গ্রুপ শেয়ার করার দরকার নাই, গ্রুপ শেয়ার করলে আপনাদের পেজের ক্ষতি, আমারও পেজের ক্ষতি। তাই বলতেছি গ্রুপ শেয়ার করার দরকার নাই, যার যার টাইম লাইনে লাইভটি শেয়ার করবেন। সবাই বেশি বেশি ট্যাপ ট্যাপ করুন আর কমেন্ট করুন। চিঠিতে কি ভুলে মন বিনা দর্শনে, শিশিরে কি ভিজে মাটি বিনা পরিশনে। কথাটার মানে কিছু বুঝতে পারলেন? মেঘের ক্যানভাস আমি কোথা থেকে দেখতেছি সেটা জেনে আপনার কাজ কি শুনি। একটা ভাইয়া না আপু, আপনি কি ঝগড়া করার জন্য আসছেন? মানে আপনার কথাবার্তা তো কোনো সাইজ দেখতেছি না। নাকি আপনি হিংসা করতেছেন, কোনটা? অবশ্যই জানাবেন। সবাই লাইভটা শেয়ার করবেন, বেশি বেশি কমেন্ট করবেন আর ট্যাপ ট্যাপ করবেন। ফুল ঝরিয়ে গেলে পড়ে থাকে শুধু পাতা, চিঠির জবাব না দিলে শুধু খাও মোর মাথা। তো আপনি কেন এই ধরনের কমেন্ট করতেছেন অবশ্যই জানাবেন। মেঘের ক্যানভাস ভাইয়া, মেঘের ক্যানভাস আমি আমার উত্তর পাইনি। উম, আপনি আমার লাইফে যুক্ত হয়েছেন, এটা তো আমার জানার অধিকার আছে তাই না? যে আপনি কোথা থেকে জয়েন হয়েছেন, আপনি আমার বন্ধু, কোথায় থাকেন, সেটা তো আমার জানা দরকার তাই না? মোহাম্মদ আব্দুস সামাদ আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া বলতেছে গাজীপুর থেকে দেখছি, কেমন আছেন ম্যাডাম? তো মাশাল্লাহ ভাইয়া, অনেক অনেক ভালোবাসা আপনার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। পুষ্প আক্তার পুষ্প বলতেছে কেমন চলছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো চলছে। তো আপনাদের কি খবর, কেমন চলছে অবশ্যই জানাবেন।
ইব্রাহিম ভাইয়া বলতেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আসসালামু আলাইকুম। কেমন আছেন অবশ্যই জানাবেন। তো লাইভে যুক্ত সবাইকে বলতেছি ভাই ও আপুদের সবাই সুস্থ ভাই। জান্নাতুল আক্তার আসসালামু আলাইকুম। তো লাইভটা সবাই টাইমলাইনে শেয়ার করবেন, বেশি বেশি কমেন্ট করবেন আর ট্যাপ ট্যাপ করবেন। ভাবিয়ে করিও কাজ, করিয়া ভাবিও না, হাতের তীর বেরিয়ে গেলে ফিরিয়ে আর আসিবে না। তো ম্যাগের ক্যানভাস আপনাকে বলতেছি, আপনি কেন আমার সাথে বিহেভ করতেছেন অবশ্যই জবাব দিবেন। আপনি তো মনে হয় আমার লাইফে আজকে ফার্স্ট। সবাই লাইভটা শেয়ার করবেন, বেশি বেশি কমেন্ট করবেন আর ট্যাপ ট্যাপ করবেন। হুম হুম হুম। কি আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেক ভাই অপরা উপরে থেকে দেখতেছে, উপরে থেকে না দেখে সবাই বেশি বেশি কমেন্ট করুন আর ট্যাপ ট্যাপ করুন। চীন দেশের পাখি বলতেছে হাই, হ্যালো ভাইয়া। আলহামদুলিল্লাহ। আপনার ফ্যামিলি সবাই কেমন আছে অবশ্যই জানাবেন। ইব্রাহিম ভাইয়া বলতেছে, ইব্রাহিম ভাই বলতেছে আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালোই আছি। নেট পাবো না, আমি এমনি রেখে দিয়েছি, নেট পাইছি না। ভালো করে দিয়ে দাও, কথা হয়েছে। হুম, পরে মাত্র শুরু করছি, 1 ঘন্টা। তো জনাব আলী ভাইয়া আসসালামু আলাইকুম, কি খবর, দিনকাল কেমন যাচ্ছে? ইব্রাহিম ভাই বলতেছে ট্যাপ ট্যাপ কি? তো স্ক্রিনের উপরে চাপ দেন, দেখেন ট্যাপ ট্যাপ হয়ে যাবে। লাভ রিয়াক্ট আসবে, লাইক রিয়াক্ট আসবে, এটাকেই বলা হয় ট্যাপ ট্যাপ ভাইয়া। তো সবাই লাইভটা শেয়ার করবেন, বেশি বেশি কমেন্ট করবেন আর ট্যাপ ট্যাপ করবেন। ভালোবাসার এমনই গুণ, পানের চুন, অল্প খাইলে মজা বেশি, বেশি খাইলে ক্ষতি। তো কে কে ভালোবাসে ফাঁদে পড়ে ক্ষতি হয়েছেন অবশ্যই কমেন্টে বলবেন। ইব্রাহিম ভাই বলতেছে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে পরিবারে। আপনার মাশাআল্লাহ, ভালো থাকুক সুস্থ থাকুক আমার ভালোবাসার সকল মানুষ, আমার ফ্যামিলির সবাই আল্লাহর রহমতে ভালো আছে ভাইয়া। সবাই বেশি বেশি কমেন্ট করুন। তো সবাই কেউ বললো না এখনো পর্যন্ত শেয়ার ডান। ইব্রাহিম ভাই বলতেছে আমাকে অ্যাড করে নাও কলে। ওকে গান শোনাবেন? গান শোনালে অ্যাড করবো।
শহীদুল ভাই বলতেছে কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই। আপনাদের দয়া আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? অবশ্যই জানাবেন। এত পরিমাণ মশা। শহীদুল ভাইয়া বলতেছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আপনি কেমন আছেন? তো সবাই বেশি বেশি কমেন্ট করুন। সবার কমেন্টে অ্যান্সার দেওয়ার জন্য আমি এখন বসেছি। এখন ফ্রি টাইম। এসএস শাহজাহান ভাই কি খবর? এমডি শহীদুল ভাই বলতেছে অনেক ভালো আছি কিন্তু খেলা দেখতেছি। কি খেলা দেখতেছেন ভাইয়া? পুষ্প আক্তার পুষ্প বলতেছে আমার শেয়ার ব্লক হয়ে গেছে আপু। তো আপু আপনি কিভাবে কমেন্ট করতেছেন? শুধু শেয়ার ব্লক হয়েছে না কমেন্টও ব্লক হয়েছে আপনার? শহীদুল ভাই বলতেছে বিপিএল খেলা দেখতেছি একটু ব্যস্ত। নো প্রবলেম ভাইয়া, খেলা দেখতে থাকুন। ইব্রাহিম ভাই বলতেছে গান গাইতাম একটা। ওকে, কলে আসুন। নেট প্রবলেম ভাই, নেট প্রবলেম, প্রচুর নেট প্রবলেম আমার এখানে। ইব্রাহিম ভাই বলেন কি গান শোনাবেন? অডিয়েন্সের পছন্দের সং শোনাবেন নাকি আমার পছন্দের না আপনার পছন্দের কোনটা? ইব্রাহিম ভাই আপনাকে বলতেছি, রেসপন্স করুন। সহ্য শক্তি আছে যার সেই নারী সতী, হাজার বিপদে তার হয় না কোনো ক্ষতি। এটা আসলেই বাস্তব। কথায় আছে না, কষ্ট করলে কেষ্ট মিলে, সেটাই তার প্রমাণ। তো ইব্রাহিম ভাই আছেন নাকি চলে গেছেন? অবশ্যই জানাবেন কি গান শোনাবেন। অডিয়েন্সের পছন্দের নাকি আপনার পছন্দের? রেসপন্স করুন। আজিজুল ভাই কোথায় ভাই? ভাই ইব্রাহিম ভাই বলতেছে আপনার কি গান পছন্দ? আমার গানের পছন্দের সাবজেক্ট আলাদা, আমার অডিয়েন্সের পছন্দের অনুযায়ী শোনালেই হবে ভাই। এই তো প্রিয় ভাইয়া চলে এসেছে, এসেই উপরে থেকে দেখছে রাসেল ভাইয়া। তো রাসেল ভাই উপরে থেকে না দেখে বেশি বেশি কমেন্ট করুন আর লাইভটা টাইম লাইনে শেয়ার করুন, সেই সাথে স্ক্রিনে ট্যাপ ট্যাপ করুন ভাইয়া। এত পরিমাণ নেট প্রবলেম সীমা ছাড়া। গরিব মানুষ, ওয়াইফাই তো নাই। ইব্রাহিম ভাই বলতেছে গজল গান ইসলামিক সঙ্গীত চলবে, no সমস্যা ভাইয়া। তো রাসেল ভাইয়া কি খবর, কেমন আছেন? প্রিয় ভাইয়া অবশ্যই জানাবেন। ইব্রাহিম ভাইয়া বলতেছে গজল গাইবো। ওকে ভাইয়া, ধন্যবাদ। তো রাসেল ভাইয়া কি খবর, কেমন আছেন?
রাসেল ভাইয়া বলতেছে মুষ্টি পরি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক অনেক ভালো আছি। আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। রাসেল ভাই বলতেছে কখন লাইভ শুরু করেছো? তো বেশিক্ষণ হয় নাই ভাইয়া, মাত্র 20 মিনিট হয়েছে লাইভ শুরু করেছি। তো কি করতেছেন আপনি? কি কাজটা কাম করে ফ্রি হয়েছেন? আপনার তো আবার রান্না বান্না করা লাগে। বাহ, ডিউটি থেকে বের হয়ে রান্না শেষ করে গোসল করলাম, তো খাওয়া দাওয়া কখন হবে ভাই? কি রান্না করেছেন আজকে? ভাইয়া বলতেছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা। দোয়া করি আমার ভালোবাসার সকল মানুষ সবসময় সুস্থ থাকুক, আল্লাহ যেন আরো দীর্ঘদিন বাঁচিয়ে রাখুক, সুস্থতা কামনা করি তার। তো ওয়াচিং এ দেখাচ্ছে 3 জন, কিন্তু কারো কমেন্ট পাচ্ছি না, শুধু রাসেল ভাইয়ের কমেন্ট পাইতেছি। তো সবাই বেশি বেশি কমেন্ট করুন আর টেপ টেপ করুন। যাও পাখি বলো তারে, সে যেন ভুলে না মরে। যাও পাখি বলো তারে, সে যেন ভুলে না মরে। দিবারাত্রি স্বপ্ন দেখি ঘুমের ঘরে, দিবারাত্রি স্বপ্ন দেখি ঘুমের ঘরে। যাও পাখি বলো তারে, সে যেন ভুলে না মরে। তো সবাই লাইভটা শেয়ার করুন আর বেশি বেশি কমেন্ট করুন, ট্যাপ ট্যাপ করুন। রাসেল ভাই বলতেছে রাসেল ভাইকে দেখে সবাই মনে হয় হারিয়ে গেল। কেন ভাইয়া? উপরে থেকে দেখছে সবাই, কিন্তু কেউ কমেন্ট করতেছে না, স্ক্রিন ওয়াচিং বাড়াচ্ছে না। ইব্রাহিম ভাই বলতেছে বের হয়ে গেলাম। কেন বের হয়ে যাবেন ভাইয়া? বিজি আছেন নাকি? তো সবাই বেশি বেশি কমেন্ট করুন আর টেপ টেপ করুন। রাসেল ভাইয়া কি রান্না করলেন অবশ্যই জানাবেন। মইনুল ইসলাম বলতেছে অসাধারণ, অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাইয়া। তো মেনশন কমেন্ট করুন, মেনশন করুন, পিনে বসে দিব, মেনশন করুন, বন্ধু নিয়ে যান, লাইভে যুক্ত হন আর মিষ্টিপুরে আপুর থেকে বন্ধু নিয়ে যান। ঠুনকো কাচের মতো ভেঙ্গে বিশ্বাস, বিরহ কোথায় কেটে যায় 12 মাস। কেন ভাইয়া, আপনি তো অনেক সুখী, আপনি এত কিসের বিরহ? ইব্রাহিম ভাই বলতেছে কল দেন। তো আমি কিভাবে দিব ভাইয়া কল? আমি তো এখনো লাইভে আছি, কিভাবে কল দিব বলেন? তা আচ্ছা, রাসেল ভাই বলতেছেন ছোট মাছ চটচটি অনেক অনেক পুষ্টিকর খাবার, সেই সাথে চোখের জ্যোতিও বাড়বে ভাইয়া। বেশি বেশি করে খান শীতের দিন। তো সবাই লাইভটা শেয়ার করবেন, বেশি বেশি কমেন্ট করবেন আর ট্যাপ ট্যাপ করবেন। তো রাসেল ভাই আপনার ফ্যামিলির সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। মঞ্জুরুল হক, আসসালামু আলাইকুম।
রাসেল ভাই বলতেছে, আরে আমি তো বিরহ চোখে দেখি না। দেখবেন কি করে ভাই, আপনি তো বড়লোক মানুষ, টাকার উপরে শুয়ে থাকেন, আপনি কিভাবে বিরহ দেখবেন বলেন। মনিরুল ইসলাম বলতেছে, অনেক সুন্দর। অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাইয়া লাইভে জয়েন হওয়ার জন্য। তো কোথা থেকে জয়েন হয়েছেন অবশ্যই জানাবেন। অপরাধ যদি হয়ে থাকে ক্ষমা করে নিও, ব্যথা দিয়ে যদি সুখী হও তবে আরো ব্যথা দিও। মঞ্জুরা বলতেছে, অনেক সুন্দর। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার জন্য অনেক অনেক ভালোবাসা। তো সবাই লাইভটা শেয়ার করবেন, বেশি বেশি কমেন্ট করুন আর টেপ টেপ করুন। নাসির ভাই বলতেছে, শীত নেই, গরম, ফ্যান ছেড়ে শুয়ে আছি। বাহ, আপনি মানুষ, এই ঠান্ডার মধ্যেও বলেন শীত নেই। আমাদের এখানেও প্রচুর ঠান্ডা, রোদ উঠছিল কিন্তু তারপরেও ঠান্ডা। তো সবাই লাইভটা শেয়ার করেন আর বেশি বেশি কমেন্ট করুন, সেই সাথে ট্যাপ ট্যাপ করুন। রাসেল ভাইয়া, আপনার কি বলছিলেন মনে আছে ভাইয়া? প্রিয় ভাইয়া রাসেল ভাইয়া, আপনাকে বলছি ভাই। রাসেল ভাই বলতেছে একটু পরে হোম, মানে কি বুঝতে পারলাম না। ও বলতেছে একটু পরে হোম মিনিস্টার কাছে যাব, কেন ভাইয়া, কি দরকার? ভাইয়া বলতেছে, হ্যাঁ মনে আছে, আমি তোমাকে মেনশন করেছিলাম। তো কই, আমি তো কোনো লিংক পাইনি, তাহলে কিভাবে জয়েন হবো বলেন? না হলে তার আইডির লিংকটা আমারে দিয়েন, আমি সেখান থেকে ওনার পেজে জয়েন হবো। আর আপনি ভাইয়াকে বলে দিয়েন, যেটা আমার পরিচিত ছোট বোন। তো সবাই বেশি বেশি কমেন্ট করুন আর ট্যাপ ট্যাপ করুন। সবাই কি চলে গেল নাকি? ওয়াচিং এ মাত্র একজন দেখা যাচ্ছে কেন? রাসেল ভাই বলতেছে, তুমি আসতে পারোনি, পরে কল দিছিলাম। কই ভাই, আমি তো হয়তো বা এক্সাম ছিল, সেই জন্য সেদিনকে আমি মানে ফোনের কাছে ছিলাম না, সেই কারণে হয়তো বা যেতে পারিনি। তো অবশ্যই আপনি লিংকটা দিয়েন। বসন্ত চলে যায়, তুমি এলে কই? ফুলের বুকে ফুলের মধু শুকিয়ে গেলে। তো সবাই বেশি বেশি কমেন্ট করুন আর ট্যাপ ট্যাপ। দুটি পাখি বসে আছে কদম্ব ডালে, কথা বলে ঠালে ঠালে, গালে আর গালে। তো কই, আপনাদের গালের কথা কি সবার হারিয়ে গেল ভাইয়া?
আজকেও সে লাইভ করছে। কখন শুরু করেছে লাইভ ভাইয়া? ননদিনী রায়বাঘিনী কথায় কথায় হাসে, তোমার চিঠি এলে আমায় ধরে ঠাসে। আসলে কি মেয়েরা ননদিনীকে দেখে ভয় পায়? আসলে আমি এখন ওই পরিস্থিতির মুখোমুখি হইনি, বলতে পারতেছি না। তো যারা এই পরিস্থিতির শিকার অবশ্যই জানাবেন। রাসেল ভাই বলতেছে আচ্ছা আমিও আসি, আমার কল এসেছে। তো আচ্ছা, তবে আমি কিন্তু ওই দিন একটা প্রশ্নের অ্যান্সার পাইনি রাসেল ভাইয়া। তো অনেকেই উপরে কলে থেকে দেখছেন, উপরে বসে থেকে না দেখে সবাই বেশি বেশি কমেন্ট করুন আর টেপ টেপ করুন। রাসেল ভাই আপনার, থাক বলবো না, পরে বলবো ভাইয়া। তো বাংলাদেশ টাইম 8টায়, ওকে ভাইয়া, ইনশাল্লাহ কালকে জয়েন হওয়ার চেষ্টা করবো। তো এই মুহূর্তে যারা লাইভে জয়েন আছেন সবাই লাইভটা শেয়ার করবেন, সেই সাথে বেশি বেশি কমেন্ট করবেন আর ট্যাপ ট্যাপ করবেন। মিস্টার শাহিনুর ভাই বলতেছে কবিতাটা অনেক সুন্দর হয়েছে, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। তো লাইভটা শেয়ার করবেন, বেশি বেশি কমেন্ট করবেন আর ট্যাপ ট্যাপ করবেন। কাল লাইভে যুক্ত হয়ে যাবে, আমি পরিচয় করে দিব। ওকে ভাইয়া, ইনশাল্লাহ। বলেছিলেন ভাইয়াকে, কি বলেছিলেন নাকি? ক্যাসেল ভাই আপনাকে বলতেছি, ভাইকে কি আমার কথা বলেছিলেন? তো সবাই লাইভটা শেয়ার করুন আর বেশি বেশি কমেন্ট করুন, সেই সাথে ট্যাপ ট্যাপ করুন। উপরে সবাই বসে থেকে দেখছেন কিন্তু কারো কমেন্ট নাই, এটা কিন্তু খুবই খারাপ বিষয়। তো আজকে এরকম হিজাব পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন সবাই। তো রাসেল ভাই বলতেছে বলতে হবে না। কেন ভাইয়া, না বললে চিনবে কিভাবে? প্রচুর ঠান্ডা পড়তেছে, প্রচুর। সরাসরি লাইভে পরিচয় করে দিব। ওকে ভাইয়া, ওকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা ভাইয়া। শাহিনুর ইসলাম ভাই বলছে আপু আপনার বাসা কোথায়? আমার বাসা উত্তরা ভাইয়া। শাহিনুর ভাইয়া কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন অবশ্যই জানাবেন।
রাসেল ভাই বলতেছে গান গাও, আমি তো গান পারি না ভাই। জানি ভাই বলতেছে হিজাবে অনেক সুন্দর লাগতেছে আপনার, অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা ভাই আপনার জন্য। প্রাণপ্রিয় ভাই এত সুন্দরভাবে কথা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ। রাসেল ভাই আমি গান পারি না, আপনি গান পারলে শোনাতে পারেন আমার অডিয়েন্সকে। রাজি আছেন? তবে কিছু কবিতা বা ছন্দ, এগুলোই, তাছাড়া গান পারি না। নদী শুকালে তবু থাকে রেখা, ভালোবাসা শুকিয়ে গেলে হয় না কখনো দেখা। এটাই হচ্ছে ভালোবাসার মূল কাহিনী। তো শাহিনুর ভাইয়া বলতেছে বগুড়া। তো ভাইয়াকে অনেক অনেক মন থেকে জানাচ্ছি অন্তরতম ভালোবাসা। ভাইয়া এত দূর থেকে আমার লাইভে যুক্ত হয়ে আছে এবং সেই সাথে অনেকক্ষণ ধরে সাহায্য করতেছে। তো ভাইয়া বেশি বেশি কমেন্ট করুন, ট্যাপ ট্যাপ করুন। শাহিনুর ভাইয়া লাইভটা টাইম লাইনে শেয়ার করবেন। তো মেনশন করেন, পিনে বসাই দিই। শাহিনুর ভাইয়া মেনশন করুন, সবাই মেনশন করুন, পিন দিব, পিনে দেওয়া হবে। নাকি কারোর বন্ধু লাগবে না? কেউ তো বন্ধুর কথা বলতেছে না। সবার কি 10 কের উপরে নাকি? আমি ছোট পরিবার একমাত্র, তাই সবাই অবহেলা করে। রাসেল ভাই বলতেছে যেমন পারো গাও, সমালোচনা না করলে আলোচনায় আসতে পারবে না। আমি গান পারি না সত্যি ভাইয়া, একদিনও আমি গান গাইতে পারি না। তো রাসেল ভাই মনে হয় অনেক সুন্দর গান পারে। কি গান শোনাবেন ভাইয়া বলেন, রাসেল ভাইয়া কি গান শোনাবেন? বুঝলাম না, আজিজুল ভাইয়ের আজকে বন্ধের দিন, আজিজুল ভাইয়া কি নাই নাকি লাইনে? তো রাসেল ভাই বলতেছে বগুড়া কোন জায়গায় বাসা। সম্ভবত শাহিনুর ভাইকে জিজ্ঞেস করছেন রাসেল ভাইয়া, যে রাসেল ভাইয়া শাহিনুর ভাইয়ার বাসা বগুড়া কোন জায়গায়, অবশ্যই জানাবেন শাহিনুর ভাইয়া। শিবগঞ্জ থানা। তো রাসেল ভাইয়ার মেবি কাছে কাছে বাড়ি। তো রাসেল ভাই একটা ফ্রেন্ড পেয়ে গেল। মেনশন করুন, সবাই মেনশন করুন ভাইরা আপুরা। রাসেল ভাই বলতেছে আমি পারি না। পারবেন ভাই, পারবেন, চেষ্টা করেন। প্রেম যেহেতু করেন অবশ্যই গান পারেন, প্রেম না করলে গান পারতেন না। প্রেম করলেই গান পারবেন। তো ভাবি কি কি শোনান? গান পারেন না তো? ভাবি যখন গান শুনতে যায় তখন কি শোনান ভাইয়া? প্রথম জীবনে বন্ধু তুমি দিছো মনে দোলা, তোমায় কি যায় বন্ধু কখনো ভোলা? বুঝছেন রাসেল ভাই, কখনো ভোলা যায় না।
এইচএম জুবাইর রানা ভাই বলতেছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন এবং আপনার পরিবারের সবাই কেমন আছে অবশ্যই জানাবেন। পাখিরা আকাশে উড়ে, নিচে উড়ে ছায়া, বন্ধু বিদেশ থেকে রেখে গেছে রেখে মায়া। তো যারা প্রবাসে থাকে তাদের ফ্যামিলি এবং তাদের আত্মীয় স্বজন, তাদের খুব কাছের লোক, তারাই বুঝতে পারে। রাসেল ভাই বলতেছে রোমান্টিক গল্প শোনাই। আপনি তো রোমান্টিক, আপনার জন্য রোমান্টিক গল্পই যথেষ্ট। কি গল্প শুনতে চান রোমান্টিক বলেন। এইচএম জুবাইর ভাই বলতেছে আলহামদুলিল্লাহ। তো অনেক অনেক শুকরিয়া ভাইয়ারা, দোয়া করি সবসময় আমার ভালোবাসার সকল মানুষ অনেক অনেক সুস্থ থাকুক। তো সবাই বেশি বেশি কমেন্ট করুন আর ট্যাপ ট্যাপ করুন। গরিব মানুষ, গরিব ফোন, তাই বারবার নেট প্রবলেম, ফোন হ্যাং হয়ে যায়, স্লো কানেকশন দেয়, কত প্রবলেম গরিব মানুষের। তো লিরেজা বলতেছেন আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? অনেকদিন পর পেলাম আপনাকে। জি ভাইয়া, আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। এইচএম জুবের রানা ভাই বলতেছে আপনি গজল পারেন আপু? না ভাইয়া, আপনি তো পারেন দেখে মনে হচ্ছে আপনাকে। তো যদি আমাদের দুই একটা গজল শোনাতেন জুবের রানা ভাইয়া, আপনি কি রাজি গজল শোনানোর জন্য? ভাইয়া বলতেছে গজল পারলে একটা বলেন শুনি। তো এখন আপাতত না, অন্য একদিন বলে শোনাবো ভাইয়া। ট্যাপটা শেয়ার করবেন আর বেশি বেশি কমেন্ট করবেন, ট্যাপ ট্যাপ করবেন। রাসেল ভাই কি চলে গেছে নাকি ভাই? নাকি নেট প্রবলেম আমার এখানে? আদি মানবের সন্ধানে আমাদের কাল আমার কথা, কে লিখেছেন এটা কেউ বলতে পারবেন? তো এইচএম জুবাই ভাই বলতেছে আপনার থেকে শুনতে চাইলাম। তো ভাইয়া আমার তো এমনি বুক, আমার ভয়েস শুনে বুঝতে পারতেছেন আমার কণ্ঠ অতটা সুন্দর না, একবারে বাজে কণ্ঠ। মানে আগে এরকম ছিল না, ফ্রিজের পানি খেয়ে খেয়ে কণ্ঠ একবারে বসে গেছে আমার। তো এখন আর কি এই পরিস্থিতি। তো আলী রেজা বলছে দিদি আপনি গরিব হলেও আপনার মনটা অনেক বড়, আপনি গরিব না। ইনশাল্লাহ ভাইয়া, দোয়া করেন যেন মন আরো বড় হয়। এইচএম জুবাইর ভাই বলতেছে কবে শোনাবেন বলেন, অপেক্ষায় থাকবো গজল শোনার জন্য। তো নেক্সট কোনো একদিন শিখে তারপরে শিখাবো, শোনাবো ভাইয়া। রাসেল ভাই কি চলে গেল নাকি? নাকি আজকে কি কারোর বন্ধু লাগবে না? সবার কি উইকলি চ্যালেঞ্জ পূরণ হয়ে গেছে? ভাই ও আপুরা বলবেন একটু। বন্ধু লাগলে মেনশন করুন, সবাই মেনশন করুন, যারা লাইভে জয়েন আছেন মেনশন করুন।
রিজা বলছে দিদি ঘুম পাচ্ছে নাকি, কতক্ষণ থাকবেন? ঘুম তো পাবেই ভাইয়া, আর বেশিক্ষণ থাকবো না, আর অল্প কিছুক্ষণ ভাইয়া। তো সবাই লাইভটা শেয়ার করবেন আর বেশি বেশি কমেন্ট করবেন, সেই সাথে ট্যাপ ট্যাপ করবেন। প্রচুর পরিমাণ নেট ছিল, প্রচুর। তো সবাই লাইভটা শেয়ার করবেন আর বেশি বেশি কমেন্ট করবেন, সেই সাথে ট্যাপ ট্যাপ করবেন। কে কি গল্প শুনতে চান? প্রথম জীবনের গল্প কে কে শুনতে চান? আমার জীবন বৃত্তান্ত বলার আগে আমাদের পূর্বপুরুষের পরিচিত কিঞ্চিৎ বলে নেওয়াটাই প্রাসঙ্গিক হবে। অলিতে যে বলছে দিদি আপনার পোস্টে এলে লাইভ কমেন্ট করে আমাকে কি দেখছেন কোনোদিন? ওইভাবে ফলো করা হয়নি ভাই, তবু আজকে আপনি লাইভ শেষের পরে যে গুড নাইটের পোস্টটা করব, সেই পোস্টে আপনি কমেন্ট করে যাবেন, আমি সেই কমেন্ট ধরে আপনার পরিবারে চলে যাব ভাইয়া। তো দাদু ভাইয়া আসছে, দাদু ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন অবশ্যই জানাবেন। দাদু ভাই বলতেছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন প্রিয় ভাইয়া। দাদু ভাই আবারও বলতেছে এভরিওয়ান সবাই কেমন আছে? তো আল্লাহর রহমতে সবাই ভালো আছে। আপনার ফ্যামিলির সবাই কেমন আছেন দাদু ভাই অবশ্যই জানাবেন। তো দাদু ভাই বলতেছে আপনাকে অনেক ভালো লাগে আমার। তা আছেন কেমন সবাই মিলে? মাশাআল্লাহ, অনেক অনেক সুন্দর কমেন্ট ও ধন্যবাদ, আন্তরিক ভালোবাসা জানাচ্ছি প্রিয় ভাই আপনাকে। দাদু ভাই বলতেছে আপনার পরিবার সবাই কেমন আছে? মাশাআল্লাহ, আল্লাহর রহমতে আমার পরিবারের সকলেই সুস্থ আছে। তো আমার দাদি একটু অসুস্থ ছিল, অপারেশন করা হয়েছে, এখন মোটামুটি একটু সুস্থ। তো একবারে মানে ফুল সুস্থ হয়নি আর কি। দাদু ভাই বলতেছে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভালো থাকুন, দোয়া করি সুস্থ থাকেন আল্লাহর রহমতে। আমার ভালোবাসার সকল মানুষ যেন সুস্থ থাকে, সেই দোয়াই করি। ভাইয়া বলতেছে আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো থাকেন সেই ভালো। তো লাইভটা শেয়ার করবেন, বেশি বেশি কমেন্ট করবেন আর ট্যাপ ট্যাপ করবেন। দাদু ভাই বলতেছে আপনি কি জব করেন নাকি? না ভাইয়া আমি জব করি না, পড়াশোনা করতেছি, স্টাডি করি ভাইয়া। আপনি কি করেন, কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন দাদু ভাই। দিদি যা দিদি এই শীতে আর কোথাও বেড়াতে যাবেন? কেন ভাইয়া? এখন তো দিনের বেলা মানে আগে তো কুয়াশা উঠতো, কুয়াশা থাকতো, রোদ উঠতো না, এখন তো রোদ উঠে। তবে আমার এক্সাম চলতেছে, এক্সাম শেষ হলে তারপর ডিসিশন নেব কোথাও যাব কি না যাব। দাদু ভাই বলতেছে আপনি কি ডক্টর? না ভাই আমি ডক্টর না, মানে ওই লাইনে পড়াশোনা করতেছি আর কি, মাইক্রোবায়োলজিস্ট।
তো সবাই লাইভটা শেয়ার করবেন, বেশি বেশি কমেন্ট করবেন, ট্যাপ ট্যাপ করবেন। তো দাদু ভাই বলতেছে আপনি কি করেন? স্টাডি করি ভাইয়া, আর এখন বসে আছি। দাদু ভাই বলতেছে আপনি কি মনটা অনেক বারে বারে মন খারাপ নাকি? না ভাইয়া, মন খারাপ না। আপনার পোস্টে তো দেখি অনেক জায়গায় ঘুরতে যাচ্ছেন। মাঝে মধ্যে তো যাওয়া লাগবেই। যখন ভার্সিটি খোলা থাকে ভার্সিটিতে যেই সেই সাথে একটু ঘোরাফেরা করি, এই আর কি। দাদু ভাই বলতেছে আপনি কই থাকেন? উত্তরা থাকি ভাইয়া, উত্তরা থাকি। দেশে বাড়ি কুষ্টিয়া। দাদু ভাইয়ের যেমনে জেরা করছেন আমার তো ভয় হচ্ছে ভাই। দাদু ভাই বলতেছে আপনি কি জব করেন নাকি? না ভাই, আমি তো বললাম, ফার্স্টেই বলেছি আমি জব করি না। পড়াশোনা শেষ হয়নি এখনো ভাইয়া আমার। এখনো পড়াশোনা করতেছি, জব করি না। তো সবাই লাইভটা শেয়ার করুন, বেশি বেশি কমেন্ট করুন, ট্যাপ ট্যাপ করুন। কারোর কি বন্ধু লাগবে না? বুঝতে পারলাম না, কেউ মেনশন করে না। হয়তো ঠিক, আপনি অনেক জায়গা ঘুরতে যান আর পোস্ট করেন, ভালোই লাগে। হুম, অনেক অনেক ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা ভাইয়া। দাদু ভাই বলতেছে আপনি কষ্ট করে বলবেন আপনি কোথায় থাকেন। ভাইয়া আমি তো বললাম আমি উত্তরা বাসায় থাকি, উত্তরাতে থাকি, উত্তরায়। আলী রেজা ভাই বলতেছে আপনার সব পোস্ট প্রায় দেখা হয়ে গেছে, কমেন্টও করছি। তো অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাইয়া, মন থেকে আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। দাদু ভাই বলতেছে উত্তরা কত নাম্বার সেক্টরে থাকি? জানাবো ভাইয়া, একদিন জানাবো। অবশ্যই জানাবো, আপনারা আমার ভালোবাসার মানুষ, আপনাদেরকে কেন জানাবো না বলেন। অবশ্যই জানাবো একদিন, নেক্সট ভিডিওতে একদিন জানাবো। ভিডিওতে হোক, লাইভে হোক, নেক্সট একদিন জানাবো। তো দাদু ভাইয়া কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন আপনি কিন্তু জানাননি। তো লাইভটা শেয়ার করবেন, সেই সাথে বেশি বেশি কমেন্ট করবেন আর ট্যাপ ট্যাপ করবেন। দাদু ভাই বলতেছে ঠিক আছে, অপেক্ষায় রইলাম। ওকে ভাইয়া, আপনি কি উত্তরার কোনো আশেপাশে জায়গায় থাকেন? উত্তরার আশেপাশে থাকেন দাদু ভাইয়া, অবশ্যই জানাবেন। দাদু ভাই বলতেছে আমি রূপগঞ্জ। ও, আমি রূপগঞ্জ থাকি আর কি, এখানে জব করি একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে। ওকে ওকে ভাইয়া, বুঝতে পেরেছি। পুষ্পক তো পুষ্পক বলতেছে ভালোবাসা চলমান, ইনশাল্লাহ।
আমি একটু কাজে ব্যস্ত আছি, আপনারা চালিয়ে যান, নো প্রবলেম, ওকে। তো সবাই লাইভটি শেয়ার করবেন, বেশি বেশি ট্যাপ ট্যাপ করবেন আর কমেন্ট করবেন। কি করো শাহরিয়ার, কি বলতেছে কি করো? এই তো বসে আছি, আর কি করব, আপনাদের সাথে যুক্ত আছি। তো কেমন আছেন অবশ্যই জানাবেন শাহরিয়ার ভাইয়া। দাদু ভাই বলতেছে যদি কিছু মনে না করেন তাহলে একটু প্রশ্ন করতে পারি? যদিও লাইভে এগুলো বলেন না বা বলা ঠিক না, তারপরও বলছি প্রশ্নটা করতে পারি। তো দাদু ভাইয়া আমি তো জানি না, যেহেতু আমি আপনার মনের ভিতর ঢুকতে পারছি না, কি প্রশ্ন করবেন। যদি সেরকম মানসম্মত প্রশ্ন হয় অবশ্যই আপনি করবেন, আর যদি মনে করেন যে না প্রশ্নটা অন্যরকম তাহলে কিন্তু প্রবলেম। তো আশা করা যায় আপনি এরকম কিছু বলবেন না। তো বলেন ভাইয়া, কি প্রশ্ন আপনার? সব প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য আমি রাজি। আলী রেজা বলতেছে আপু আপনি কি ম্যারেড? প্রস্তুত দেখি ছেলে মেয়ে থাকে আপনার পাশে। নো ভাইয়া আমি আনম্যারেড। তো আমার সাথে যেগুলো দেখেন ওগুলো আসলেই আমার সাথে একটু খেলাধুলা করে, এই আর কি। সবসময় আপু আপু বলে ডাকে, আমার কাছে থাকে, সেই জন্যই দেখতে পান। প্রেমের হাতে ধরা দিব তাই রয়েছি বসে, অনেক দেরি হয়ে গেল দোষী অনেক দোষে। আমার মাঝে তোমার কি, আমার মাঝে তোমার লীলা হবে, তাই তো আমি এসেছি এই ভেবে। তো ভাই বলতেছে না না তেমন কিছু না, আমি বলবো যে আপনার হাজবেন্ড বা বিয়ে হয়েছে কিনা। না ভাইয়া, আমি আনম্যারিড, এখনো বিয়ে করিনি। কোর্স কমপ্লিট করে তারপর বিয়ে করব, তাই চিন্তা ভাবনা আছে। জ্যোৎস্না রাতে জাগে আমার প্রাণ, পাশে তোমার হবে কি আজ স্থান? কি লয়ে গর্ব করি ব্যর্থ জীবনে, ভরা গৃহে শূন্য আমি তোমার বিহনে। দাদু ভাই বলতেছে ওকে, প্রশ্নের উত্তর পেয়ে গেছি। তো অনেক অনেক ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা ভাইয়া। সবাই বেশি বেশি কমেন্ট করুন, ট্যাপ ট্যাপ করুন, সেই সাথে ওয়াচিংটা বাড়াই সবাই। লাইভটা শেয়ার করুন। আজ নগদ কাল ধার, ধার দিলেই পাবার পার, বাকির নাম ফাঁকি, কাতাটা লিখে রাখি। নগদ বিক্রি পেটে ভাত, বাকি দিলে মাথায় হাত, হাই হাই কপাল। প্রেমের ফাঁদে পাতা ভুবনে কে কেমনে ধরা পড়ে কে জানে। আসলে ঠিক। আলী রেজা বলতেছে আপু আর কতক্ষণ থাকবেন? 1 ঘন্টা না বেশি, তাই 57 মিনিট পার হয়ে গেছে। এই তো আছি কিছুক্ষণ। জমজমাই ভাগিনা দিন হয় না আপনা, নদীর কূলে বাদের ঘর সে ঘর যাবে রসাতল। বড় যদি হবে ছোট হও তবে। তো আজকে আমি ছোট দেখে কেউ গুরুত্ব দেয় না, বুঝছেন, সবাই অবহেলা করে। তো ইনশাল্লাহ দেখা যাক আল্লাহ কতদিন আমাকে ছোট করে রাখে। দাদুভাই বলছে সবাই ভালো থাকবেন, লাইভ থেকে বের হয়ে যাচ্ছি। ইনশাল্লাহ ভাইয়া, ওকে, আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের মিষ্টি আপুর জন্য অনেক অনেক দোয়া করবেন যেন আপু দ্রুত সার্থকতা পায়। দুধের সাথে
ঘোলে মিটে না, প্রেমিকা ছাড়া প্রেম জুটে না। নিজে যারে বড় বলে সে বড় নয়, লোকে যারে বড় বলে তবে বড় সেতে হয়। আলিজা যে বলছে শেষ পর্যন্ত আছি আপনার সঙ্গে। তো ভাইয়া, আপনাকে আন্তরিক ভালোবাসা জানাচ্ছি, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো ভাইয়া, এভাবে কমেন্ট করলে আপনি কমেন্ট ব্লক খেতে পারেন। তো বিভিন্ন পশুর নাম, ফুলের নাম, ফলের নাম দিয়ে আপনি কমেন্ট করতে থাকুন আর স্ক্রিনে ট্যাপ ট্যাপ করুন। যার কাজ তার সাথে, ধর্মের ঢাক আপনি বাজে। এই পৃথিবীতে, এই দুনিয়ায় কেউ কারোর স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না, বুঝলেন? যখন দেখবে কেউ আপনি একটু ভালো খাইছেন, ভালো পড়ছেন, ভালোভাবে বেড়াচ্ছেন, তখনই আপনার পিছনে শত্রু লেগে যাবে। কিভাবে এত ভালো আছেন, কিভাবে এত ভালো খাইতে পারতেছেন, কিভাবে ভালো চলতে পারতেছেন, তখন ওরা আপনার পিছে লেগে থাকবে। আর ওরা চেষ্টা চালিয়ে যাবে যে আপনাকে কিভাবে মানে একটু খারাপ রাখা যায়, খারাপ খাওয়া দাওয়া খান, মানে সুস্থ জীবনযাপন না করতে পারেন, তখন হিংসা করে এরকম অত্যাচার করা শুরু করে দিবে। তাই বলছি, পিছে না তাকিয়ে সামনের দিকে তাকান, ভবিষ্যতে সবাই কিছু করতে পারবেন। এই আর কি। কারণ আমি আজকে ফার্স্ট যখন পেজ খুলেছি তখন থেকে বুঝতে পারতেছি কেউ কারোর ভালো চায় না। বুঝলেন প্রিয় দর্শকেরা? তো এখন এখানেই শেষ করছি। আমার ভালোবাসার সকল প্রিয় মানুষ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আপনাদের মিষ্টিপুরি আপুর জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফিজ। বাই বাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।